বক্তব্য রাখবেন, বাজেট হবে, বাজেট অধিবেশনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং যদি বিরোধী দলকে উপযুক্ত মর্যাদা দেয় তাহলে আমরা পার্টিসিপেট করব, তা নাহলে আমাদের নেত্রী রয়েছেন, তিনি যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব। সুতরাং আজকে আমাদের আন্দোলন একটা প্রতীকী আন্দোলন, এটাকে খাটো করে দেখার কোনো কারণ নেই। এখানে শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো একজন বর্ষিয়ান যিনি রাজনীতিবিদ রয়েছেন, কুণালবাবু রয়েছেন এবং এখানে যারা বসে রয়েছেন তাদের এক একজনের ওয়েট আছে, ওজনদার তারা এক একজন রাজনীতিবিদ এবং অশোক দেবের মতো মানুষ তারাও রয়েছেন। সুতরাং আমি বলবো যে যারা আমাদের অনেক সংবাদ মাধ্যম লিখবে যে মাত্র কতিপয় না, ওয়েটটা দেখতে হবে। একজন লোকের একটা ওয়েট কতটা ওজনদার লোক আছে, এখানে অনেক ওজনদার লোক রয়েছে। সেই ওজনের বিচারে আমাদের এই, যদিও কয়েকজন সদস্য হয়তো আজকে আসেননি, খবর পেয়েছেন কিনা জানি না, কিন্তু যারা এসছেন তাদেরও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী দিন জোরালো লড়াই হবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে, এইটা আমি আপনাদের বলতে পারি। নমস্কার, ধন্যবাদ। একটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করে দিই যে আজকের কর্মসূচি কিন্তু কোনো ঘোষিত কর্মসূচি ছিল কারো শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কাল ওরা যা চেয়েছিল অন্যায় দাবি, কিন্তু সেই দাবি মেনে সমস্ত চিঠি জমা করে দিয়েছেন। ফলে আমরা জানতাম যে শোভনদা আজকে ঘরে বসবেন, সেটা আমরা কাল রাতে শোভনদা ঘরে বসবেন। ওই যে কজন যেখানে রূপবানোর শামীম যারা যে আপনি ঘরে বসবেন, হ্যাঁ ঘরে বসবো, সেই জন্য আমরা এখানে এসেছি। এটা কোনো কর্মসূচি এরম নয় যে অনেকে আসেনি, অনেকে, আমরা তো জানতাম আজকে শোভনদা ঘরে বসবেন, আমরা সেই হিসেবে কয়েকজন এসেছি। এসে যখন দেখেছি ঘরে বসার এরা দরজা খুলছে না, তার প্রতিবাদে আমরা আচমকা এই প্রতিবাদ কর্মসূচি আমরা গ্রহণ করেছি। ফলে গতকালও আপনারা কিন্তু মিডিয়া আমাদের উপর ন্যায় বিচার করেননি। দলের সিদ্ধান্ত ছিল আগের দিনের বৈঠকে যে কয়েকজন ধর্নায় বসবে, বাকিরা যার যার জেলায় যার যার কেন্দ্রে যাবে। আপনারা বারবার বলবেন এরা নেই, এটা আমাদের উপর অবিচার হলো। যদি আমরা পূর্ণ কর্মসূচি ডাকতাম তখন কেউ আসতেন না, আপনারা গুনতেন। যেখানে দলের সিদ্ধান্ত যে লোক মার খাচ্ছে, ফলস কেস দিচ্ছে, সেখানে বিধায়ক ছুটে যেতে হচ্ছে বাড়ি ছাড়া, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা, তো সেই বিধায়কদের পাঠানো হয়েছে। এবার আপনারা বলছেন এখানে কেন নেই, ফলে মিডিয়ার কাছেও একটু দেখলাম এবং সরকার না হয় ওরা ওদিকে বসছে, তা বলে এত আমাদের কথাগুলো ঠিকভাবে প্রতিফলিত হবে না, এতটা অবিচার আমাদের করবেন। আপনারা তো উই ওয়ান্ট জাস্টিস ব্যানার দেখলেই আপনারা তো দেখান নানা রকম লাইভ টাইপে, তো আমাদের বেলা তো উই ওয়ান্ট জাস্টিসটা একটু দেখাবেন, একটু